আচ্ছা, এরম যদি একটা পারফেক্ট আর ডেলিশিয়াস অরেঞ্জ কেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? কেক কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, বিশেষ করে চায়ের সাথে, তাই না? তো আমার আজকের রেসিপি হচ্ছে একটা অরেঞ্জ কেক। এর জন্য আপনাকে কি করতে হবে, দুটো টাইট দেখে মিষ্টি কমলা লেবু নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুটো লেবু নিয়ে নিয়েছি, যেটা আমি রসটা এরকম স্কুইজারে বের করে নিচ্ছি। তো ভালোভাবে একটা লেবুর রস আমি বের করে নিচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো শুধু তো অরেঞ্জ জুস হলে চলবে না, তার জন্য আমাদের দরকার লাগবে এরকম অরেঞ্জের যে জেস্ট হয় সেটাও। তো অরেঞ্জের জেস্টটা বের করার সময় খেয়াল রাখতে হবে যাতে জেস্টটা ঘষার সময় সাদা অংশটা না চলে আসে। খুব হালকা হাতে এই জেস্টটা বের করে নিতে হবে, যেটা আমি 1 কাপ চিনির সাথে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু ভীষণ জরুরি, কেননা অরেঞ্জের পুরো ফ্লেভারটা পেতে গেলে এই জেস্টটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এবার আমি কি করছি, যে একটা লেবুর রস বের করেছিলাম সেটা এই চিনির মধ্যে মিশিয়ে দিলাম। চিনি, লেবুর খোসা আর হচ্ছে অরেঞ্জ জুস, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতন ভেজিটেবল অয়েল। এই সব কিছু এবার আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। অরেঞ্জের সাথে এই ভ্যানিলা এসেন্স কিন্তু দারুণ যায় এবং টেস্টটা হয়ে যায় সুপারব। তো এবার আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। তার জন্য কেক টিনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন হোয়াইট অয়েল। এবার ব্রাশ করে নিচ্ছি, দিয়ে এটাকে এবার আমি ময়দা দিয়ে কোটিং করে সাইড করে দেব। তো 1 চামচ মতন ময়দাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। কেক টিন আমার রেডি। এবার আমি এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি একটা ডিমই ইউজ করব। তো ডিমটা এবার অরেঞ্জ জুসের সাথে ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যেন চিনিটা ভালো মতন মেল্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1.5 কাপ সমান ময়দা। একটা স্ট্রেনারে আমি নিয়ে নিয়েছি ময়দাটা। দেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। সব কিছু এবার ভালোভাবে ছেঁকে আমি অরেঞ্জ জুসের সাথে মিশিয়ে নেব। একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে কমপ্লিটলি এটাকে ভালোভাবে মিক্স আপ করব। এটা অনেকটা ঘন হয়ে এসছে, তো এবার আমি একটু একটু করে দুধ মেশাতে থাকবো। তো ব্যাটারটা এমন হবে যাতে খুব বেশি পাতলা না হয় আর খুব বেশি ঘনও না হয়। মনে রাখতে হবে দুধটা কিন্তু একবারে দিলে চলবে না, অল্প অল্প করে দুধ ঢালতে হবে আর মিক্স আপ করতে হবে, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। যারা রেগুলার কেক বানান তারা ভালো করে জানে যে ব্যাটারটা ঠিক কতটা ঘন হওয়া উচিত বা থিকনেস কেমন হওয়া উচিত। তো এবার আমি কেক টিনের মধ্যে পুরোটা পোর করে দিলাম। ভালো করে স্প্যাচুলা দিয়ে এটাকে আমি পুরোটা দিয়ে দেব পরিষ্কার করে। কেক বানাতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই বানানোর পর সব কিছু পরিষ্কার করার যে ঝামেলাটা, সেটা কিন্তু একটা আলাদাই আবার মাথা ব্যথা, তাই না? যারা রেগুলার রান্নার ভিডিও বানায় তারা কিন্তু জানে যে কুকিং ভিডিও করার পর তারপরে কাজ যেন 10 গুণ বেড়ে যায়। তো দেখুন আমি পাত্রটা প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইটা। এবার আমি বাটিটা কড়াইয়ের মধ্যে সেট করে দিলাম আর এটাকে কভার করে দিলাম। 30 মিনিট বাদে আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি যে এটা কতটা বাকি আছে। আর তো দেখলাম একটু এখনও লাগছে, তার মানে আরও 10 মিনিট মতন এটা হতে লাগবে টাইম।
ঠিক 10 মিনিট বাদে আমি কেকটা নামিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপর এটাকে ডিমোল্ড করব। দেখলেন বন্ধুরা কত সহজে আর কত ভালো একটা অরেঞ্জ কেক বাড়িতেই আপনি তৈরি করে নিতে পারবেন। দুর্দান্ত খেতে হয় কিন্তু এই অরেঞ্জ কেকটা। এভাবে ট্রাই করবেন, তবে মনে রাখবেন অরেঞ্জটা কিন্তু ভালো হতে হবে, আর সেটা যেন অবশ্যই মিষ্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আজ তাহলে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। Bye bye everyone. Thank you for watching my video.